নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকলেই জানো যে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আমি এখন মালপোয়া তৈরি করব। মালপোয়ার রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি দেড় বাটি মতন ময়দা নিয়েছি, এখানে হাফ বাটি সুজি নিয়েছি, 1 বাটি চিনি, আর এখানে নিয়েছি মৌরি। তাই এবার দেখতে থাকো যে আমি কিভাবে তৈরি করি। এই বাটিটার মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো ঢেলে নেবো। দিয়ে দিলাম সুজি, পরিমাণ মতন চিনি দিয়ে এবার এটা আমি ভালো করে হাত দিয়ে মিলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো মৌরি, দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। মালপোয়ার ব্যাটারটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি এরপরে এটা সুজিটা যাতে ভিজে একটুখানি ভালোভাবে ফোলে, তার জন্য আমি এটা 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি এটাকে ভাজবো, তাহলে সুন্দর নরম এবং তুলতুলে হবে, না হলে ওপর থেকে মালপোয়াটা শক্ত হয়ে যাবে। দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলটা মিডিয়াম টু লো আঁচে রাখবে, যাতে মালপোয়াগুলো ভেতর থেকে সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়। তা আমি এখানে একটা হাতা দিয়ে ছোট ছোট করে মালপোয়াগুলো ভেজে নেব। পিঠেগুলো আমি এপাশ ওপাশ করে দুপাশ লাল লাল করে ভেজে তুলে নেব। মালপোয়াগুলো ভেজে তুলে নিয়েছে, এবার বাদবাকি মালপোয়াগুলো এই একইভাবে আমি ভেজে তুলে নেব। তারপরে আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মালপোয়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার সমস্তটা। মালপোয়াগুলো খুব সুন্দর নরম হয়েছে। মালপোয়ার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থেকো।